আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো, আজকে আমরা করব ক্লাস 7 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার থার্ড সামেটিভের মডেল কোশ্চেন পেপার 15 একের দাগের থেকে অঙ্কন। তো একের এক কি বলেছে দেখো, 4:5 সমানুপাত 64:x হলে x এর মান কত? Four is to 5, 64:x, তাহলে এখান থেকে হবে 4/5 is equal to 64/x। কোনাকুনি গুণ করলে 4x is equal to 64 into 5, তাহলে x is equal to 64 into 5/4, তার মানে হচ্ছে 80। তাহলে x এর মান হবে 80, মানে হচ্ছে অপশন সি। নেক্সট হচ্ছে দেখো 2 নাম্বার, রুট ওভার এটা ইন্টু এটা, এর মান কত? রুট ওভার 1/2 ইন্টু 1/8, তার মানে রুট ওভার 1/16, মানে হবে 1/4, অপশন এ। নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4p হলে p এর মান কত? a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার 4p, এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে 4ab। তাহলে p এর মান হবে ab, সুতরাং p is equal to হবে ab, অপশন ডি। নেক্সট 4 নাম্বার, a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি হলো একটি সমীকরণ অভেদ। এই দুটো সেম, তাই জন্য এটা হবে অভেদ। দুটো দিকে যদি সেমই থাকে সেটাকে বলে অভেদ, তার মানে অপশন সি। নেক্সট হচ্ছে, যে চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে চতুর্ভুজের মধ্যেই ছেদ করে তাদের বলা হয় কুব্জ চতুর্ভুজ। দুটি সরল রেখা সমান্তরাল না হলে ছেদক দ্বারা উৎপন্ন একান্তর কোণগুলি সমান হবে না, মানে অসমান হবে। দুটি সরলরেখা সমান্তরাল না হলে ছেদক দ্বারা উৎপন্ন একান্তরগুলি অসমান হবে, অপশন এ। নেক্সট হচ্ছে দেখো 2 এর দাগের 2:3, 4:5 এবং 5:7 এর মিশ্র অনুপাত। তাহলে প্রথমগুলো গুণ হবে 2 into 4 into 5 is to 3 into 5 into 7। তাহলে নির্ণেয় মিশ্র অনুপাত 2 into 4 into 5, 3, 5, 7, এই 5 কেটে যাচ্ছে, তার মানে 8:21। নেক্সট হচ্ছে 2 এর 2,
একটি 6.29 সেমি সরল রেখার 1 স্থান পর্যন্ত আসন্ন মানে দৈর্ঘ্য কত হবে? এটার 1 স্থান মানে 9 যেহেতু আছে 2 এর সাথে 1 যোগ হয়ে যাবে মানে হবে 6.3 সেমি। ঠিক আছে, 5-এর থেকে বেশি হলে আগেরটার সাথে 1 যোগ হয়ে যায়, 6.3 সেমি। নেক্সট দেখো এইটার মান কত। টু টু দি পাওয়ার 5 ইন্টু 2 to the power 7, 2 to the power 5 হোল টু দি পাওয়ার 2। তাহলে এটা হচ্ছে 2 to the power 5 প্লাস 7, এটা হচ্ছে 2 to the power 10। তাহলে 5 প্লাস 7 মাইনাস 10, তার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে হবে 4। নির্ণেয় মান হচ্ছে 4। নেক্সট হচ্ছে 4-এরটা, এইটা প্লাস এটা কত হবে? 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6, মাইনাস 4x প্লাস 6। তাহলে 5x স্কোয়ার মাইনাস x, 6 আর 5-এ 11 হলো। নেক্সট দেখো 5-এরটা, দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার যে কোনো দুটি শর্ত লিখো। এটা তোমার সর্বসমতার চ্যাপ্টার তোমাদের বইতে, সেখান থেকে 4টে শর্ত আছে, যে কোনো দুটো লিখবে। এবার বলেছে 6 নাম্বার, একটি ত্রিভুজে যে কোনো দুটি মধ্যমা অঙ্কন করো। তাহলে একটা ত্রিভুজ অঙ্কন করি, তারপরে তার দুটো মধ্যমা। এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা মধ্যবিন্দু বার করতে হবে। অর্ধেকের থেকে বেশি নিয়ে উপরে একবার, নিচে একবার। এই হলো দুটো মধ্যমা। না সরি, এটা শীর্ষবিন্দুর সাথে হয়েছে। এই হচ্ছে মধ্যবিন্দু, ওটার একটা মধ্যবিন্দু। এবার মধ্যমা হচ্ছে, এই মধ্যবিন্দুটা বার করে শীর্ষবিন্দুর সঙ্গে যোগ করতে হবে। এই যেটা শীর্ষবিন্দুর জন্য যোগ করলাম এ, এর নাম দিলাম ডি। আর এই মধ্যবিন্দুর সঙ্গে এই, তাহলে এই এডি আর বি হলো দুটো মধ্যমা। তাহলে এডি আর বিই হলো ত্রিভুজ এ বি সি এর দুটি মধ্যমা। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজ এবং
সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা। সমবাহু ত্রিভুজের হচ্ছে প্রতিসাম্য রেখা 3টি, আর সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে প্রতিসাম্য রেখা 2টি। ঠিক আছে। নেক্সট দেখো, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 36 মিটার এবং 24 মিটার। ওর বাইরে চারপাশে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? এই অঙ্কটা দেখবে তোমাদের আগে করে দেওয়া আছে। তো এই অঙ্কটা আছে দেখবে মডেল কোশ্চেন পেপার 4-এ করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। এরপরে দেখো 2 নাম্বার, 150 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে। এই সেতু অতিক্রম করা মানে 250 প্লাস ট্রেনের দৈর্ঘ্য এত মিটার যাওয়া। 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? প্ল্যাটফর্ম অতিক্রম করা মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের দৈর্ঘ্য মানে 150 প্লাস 130 যেতে কত সময় লাগবে? তাহলে দেখো, এটি হচ্ছে দূরত্ব মিটার, সময় হচ্ছে সেকেন্ড, দূরত্বতে থাকবে হচ্ছে 150 প্লাস 250, 400 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে, আর 130 প্লাস 150 280 যাবে কতক্ষণে? তাহলে দূরত্ব কমলে সময় কমবে, সুতরাং দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক। সুতরাং 400 সমানুপাত 280, 30 ইস্টু এটা হচ্ছে x ধরলাম। তার মানে 400 বাই 280, 30 বাই x। শূন্য কেটে গেল, এই শূন্যের সাথে এই শূন্য কেটে গেল, 4 সাথে 28, তার মানে x ইজিক্যাল টু হচ্ছে 21 সেকেন্ড। তার মানে 21 সেকেন্ড সময় লাগবে 130 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে। নেক্সট দেখো 3 নম্বরে যে অঙ্কটা আছে সেটা তোমাদের মডেল কোশ্চেন পেপার 3-তে করে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। নেক্সট হচ্ছে 4, ভাগ পদ্ধতিতে √3 এর মান 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করো। যদি ওই বর্গমূলকে পূর্ণ সংখ্যার আসন্ন মানে প্রকাশ করা হয় তাহলে তার বর্গ 3-এর চেয়ে কত বেশি বা কম? তাহলে 3-এর বর্গমূল করতে হবে। দেখো 3 দশমিক স্থান পর্যন্ত যেহেতু করতে হবে, তাহলে 3-এর পরে 4 জোড়া শূন্য নিলাম, 1 অক্ষে 1, 1-এর ডবল আসলো 2, 4 দিয়ে যদি নিই 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, এখানে নামলো 4। এবার এই জোড়া দুটো নামলো, এখানে হয়ে গেল 1.4, পয়েন্টটা উঠে গেল। এবার 14 ডবল হচ্ছে 28, এবার পাশে যাবে আবার 1, কারণ 2 হলে বেশি হয়ে যাবে, সেই জন্য 2টা নেওয়া যাবে না।
তাহলে এখানে যদি বসাই 2 8 1, এখানে 1 না, এখানে 2 বসবে। দেখো এটা 200 হবে, তাহলে এটা এখানে বসবে হচ্ছে 7। 7 সাথে 49, 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18, 189। তার মানে এখানে নামবে হচ্ছে 1, এখানে 10 ধরেছি, এটা হয়ে যাবে 9, তার মানে 1 1 0 0 হলো। এবার 17 ডবল মানে হচ্ছে 34। ঠিক আছে, তাহলে এখানে 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 4 12, 2 হাতে 1, 9 আর 1 10, এটা 1100। 3 দিয়ে গেলে এখানে 3 নামলো, এটা বিয়োগ করলে হচ্ছে 1, 10 ধরেছি হাতে 1, 3 কত হলে 7 হয়, এটা মিলে গেল। এবার এই জোড়াটা এবার নামলো, এটা ডবল মানে 6, 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 আর 1 2 আর 1 3। এবার 2 দিয়ে যদি দিই, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 3 দুগুণে 6, এখানে দিলাম 2, তো 4 কত হবে, 6 হলে 10, 3 হবে 7, 1, তার মানে 176, আর নিচে দুটো 0। এবার এইটার ডবল মানে 4 6 3 4। এবার কত দিয়ে যাবে দেখো, তো দেখো এখানে যদি আমি 1ও বসাই, সেটা কিন্তু এটার থেকে বড় হয়ে যাচ্ছে, তাই আমি বসাতে পারবো না। তাহলে আমাকে এখানে 0 বসিয়ে আরো দুটো 0 আনতে হবে, তার মানে এখানে বসে যাবে পরের সংখ্যাটা 0। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে 1732 হবে। তাহলে √3 হবে 1.732। এবার বলেছে এইটার যদি বর্গ করি, তাহলে সেটা 3-এর থেকে কত কম বা বেশি। 732, 1.732, 4 6 14, 4 হাতে 1, 2 1 2 আর 1 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 সাথে 21 হাতে 2, 3 1 3 আর 2 5, 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 সাথে 21 আর 1 22, 2 হাতে 2, 49 আর 2 51 হাতে 5, 7 1 7 5 12, 2 3 7 1, 6 6 12, 2 হাতে 1, 8 আর 1 9 9 18, 8 হাতে 1, 5 আর 1 6 6 3 9, এখানে হচ্ছে 5 আর 1 6 6 3 9, এটাও 9, এখানে হচ্ছে 2, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 2.999824, এইটা হচ্ছে। এবার দেখাতে হবে এটা 3-এর থেকে কত কম বা বেশি। তাহলে 3.0000, 1 2 3 4 5 6, 2.99824, এটা হচ্ছে 6 7 9 হয়ে যাবে 1 0.0, এইটা। তাহলে 3-এর থেকে এত কম। ঠিক আছে, তাহলে যে সংখ্যাটা হচ্ছে তার বর্গ করলে এটা, সেটা 3-এর থেকে এত কম। বোঝা গেল?